কোন সময়টা সঠিক হবে আমাদের ছোট ছোট গাছগুলোকে রিপোর্টিং করার জন্য? উত্তম সময়টা বেছে নেওয়া খুবই জরুরি। তো চলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে নিয়েই আমি কিন্তু এই নাগাগুলো লাগিয়েছিলাম, আর এগুলো হচ্ছে কালো নাগা। তো এখন হচ্ছে অনেক প্রশ্ন যে আপু আমাদের ঘরে গাছগুলো কিছুটা বড় হয়ে গেছে, তো আমরা এই গাছগুলোকে কখন রিপোর্টিং করব? রিপোর্টিং করার জন্য একটা উত্তম সময় আছে, সেই সময়টা তোমাদের বেছে নিতে হবে। আর সেটা কখন, চলো আমি তোমাদের সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুবই চমৎকারভাবে গাছগুলো বড় হয়েছে, কত গ্রিন আছে। লাস্ট টাইম তোমাদের সাথে নিয়ে আমি কিন্তু এখানে নেটেল টি ব্যবহার করেছিলাম, যেই কারণে এই যে দেখো তার আপডেট কত সুন্দরভাবে এগুলো বেড়ে উঠেছে। তো এখন তোমরা কিভাবে বুঝবা যে গাছটা রিপোর্টিংয়ের সময় হয়েছে? এই যে আমি একটি গাছ তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু ক্লিয়ার করে যদি গাছটা দেখো তাহলে বুঝতে পারবা। এই যে যখন গাছটা হয় তখন দুটি পাশে দুটি ওই যে দেখো ছোট ছোট পাতা থাকে, এই যে একটা আর এই যে একটা। তো এই পাতাগুলোকে বলা হয় বেবি লিভ। তো তখন কিন্তু তোমরা গাছ যত বড়ই হোক আর এই দুইটা পাতা যত মোটা তাজাই হোক না কেন, গাছ রিপোর্টিং করতে পারবা না। আর তারপর যে পাতাগুলো বের হবে, যেমন এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, তারপর এই যে এগুলোকে বলা হয় ট্রু লিভ। যখনই গাছের ট্রুলিপ বের হবে তখনই সময় রিপোর্টিং করার। তো আমার এই গাছটা যেহেতু ট্রুলিপ অলরেডি চলে এসেছে, শুধু এগুলো না, দেশি নাগা থেকে শুরু করে বেগুন গাছেরও বা অন্যান্য মরিচ গাছেরও ট্রুলিপ চলে এসেছে, কিন্তু তুলনামূলকভাবে কালো নাগাটা একটু বেশি উপযুক্ত হয়ে গেছে। তাই এই গাছটাকে আমি রিপোর্টিং করব। কিভাবে করব, কোথায় করব, চলো সেটাও তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি। এই যে দেখতে পাচ্ছ 9 সেন্টিমিটারের পট, আমি কিন্তু এই গাছগুলোকে অন্য কোনো পটে আর দিব না, সরাসরি আমি সেই পটে দিব যেই পটটা ধরে আমি আমার লাভলি ভিউয়ার্সের কাছে গাছগুলোকে পাঠাতে পারবো। তার মানে আমি আর দ্বিতীয় ধাপে রিপোর্টিং করব না, ফাইনাল রিপোর্টিং করে ফেলবো তোমাদের কাছে গিয়ে যেন পৌঁছাতে পারে। এতে করে আমার নিজেরও সময়টা বেঁচে গেল এবং আমার গাছগুলো একবারেই বেশি ধরাধরি না হয়ে কিন্তু একই জায়গায় এগুলো আপন মনে বড় হতে পারবে। তোমরা শুধু এই গাছগুলোকে পট থেকে বের করবা, আর তোমরা যেই পটে ফাইনাল গাছটা দিবা সেখানে দিয়ে দিবা, তোমাদেরকে আর রিপোর্টিং করার কোনো প্রয়োজন হবে না। তো চলো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এরপর এই তো আমি পটগুলোকে শুরুতে রেডি করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পটের ভিতরে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি এবং প্রতিটা পটের গায়ে আমি KN লিখে নিয়েছি যে এগুলো হচ্ছে কালো নাগা। কারণ আমি যেই দিন যেই গাছটা রিপোর্টিং করব, যেন গতবারের মতন একটু ভুল হয়ে গিয়েছিল তোমরা জানো, সেটা যেন না হয়। তাই এই যে দেখো, আমি যেই দিন যেই গাছ রিপোর্টিং করব শুধু সেটাই করব, যেন একটা আরেকটার সাথে কনফ্লিক্ট না হয়। তো চলো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। তারপর পরই আমি কম্পোস্ট মাটি দিয়ে প্রত্যেকটা পট কাভার করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার উপরে দেখতে পাচ্ছ ছোট ছোট সাদা সাদা ক্রিস্টালের মতন কিছু পাথর, এগুলো হচ্ছে অ্যাপসম সল্ট। রিপোর্টিংয়ের সময় এই জিনিসটা মাস্ট দিতে হবে, না হয়তো দেখা গেল গাছটা যে পটে থাকে, যে এনভায়রনমেন্টে বড় হয়, সেই প্রতিকূল অবস্থা থেকে যখন তোমরা আরেকটা জায়গায় তাকে নিয়ে যাবা, তখন তার উপর একটা চাপ সৃষ্টি হয়। সেই চাপের ফলে গাছগুলো দুমড়ে মুচড়ে পড়ে যায় এবং খুব সহসা মরে যায়। কিন্তু তোমরা যদি অ্যাপসম সল্টটা ব্যবহার করো না, তাহলে গাছের সেই স্ট্রেস আর থাকে না, তখন এটা খুব চমৎকারভাবে সেট হতে পারে। জাস্ট একটু আঙ্গুলের সাহায্যে মাটির সাথে অ্যাপসম সল্টটা এভাবে করে একটু নেড়ে মিশিয়ে দিবা। এরপর খুবই সিম্পল, আমি পট থেকে আলতো করে দেখো পুরো মাটি সহ গাছটাকে বের করে নিয়েছি। এখন এখান থেকে যেহেতু মাত্র এগুলো বেবি লিপ থেকে ট্রু লিপে পরিণত হয়েছে, আমরা কিন্তু খুব বেশি চাপাচাপি করব না। এই যে এখান থেকে আলতো করে দেখো আমরা ডিভাইড করে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে একটি পটে দুটি গাছ দিবা, তাহলে দুটি একটু এভাবে করে সেপারেট করে দুই পাশে দুটি দিয়ে দিবা। কিন্তু আমি কিন্তু তা করছি না, আমি কিন্তু একটি পটে একটি গাছই দিতে যাচ্ছি। খুবই সিম্পল, মাঝখানে কিছুটা জায়গা করে আমাদের এই গাছটিকে শিকড় সহ আলতো করে এভাবে বসিয়ে দিতে হবে। অনেক বেশি কিন্তু এটা নিয়ে চাপাচাপি করা যাবে না। এই তো এবার আলতো করে আমরা কি করব জানো, উপরে একটু মাটি দিয়ে দেব। খুব বেশি প্রেশারের দরকার নেই, জাস্ট এভাবে একটু দাঁড়িয়ে থাকলেই
আর উপর দিক থেকে একটু মাটিটা কাভার করে দিলেই এই যে দেখো আমাদের গাছটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে। ঠিক এভাবে করেই এখন প্রতিটা গাছ আমি কি করব, রিপোর্ট করব। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হলেও আমার কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা দেখো আমি কিন্তু সবগুলো গাছ সুন্দর করে রিপোর্ট করে ফেলেছি। এখন আমি যে কাজটা করব, এই যে এখানে সব কালো নাগা দিয়ে দিয়েছি, আর আমার জন্য, আমার নিজের জন্য দুটি কালো নাগা আমি সেপারেট করে রাখলাম, যে এটা হচ্ছে আমার জন্য, কারণ ভাই আমার নিজের বাগানেও তো গাছপালার দরকার আছে, তাই না? তো এখন আমরা এখানে কি ব্যবহার করব? সর্বপ্রথম আমরা পানি ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু নর্মাল ট্যাপের পানি নিয়েছি, কিন্তু এটা কিন্তু ঠান্ডা পানি না। এটা হচ্ছে এমন কুসুম গরম যেটা একদম নবজাত শিশুকে, যে বাচ্চা হয়েছে একজন ডাক্তার বলো তাকে মুখে একটু পানি দেওয়া দরকার, তো সেই যে আমাদের একটা ওয়ার্ম ভাব, একদম নর্মাল যে ঘরের টেম্পারেচার তার থেকে একটু যে হাই, সেই পানিটা ব্যবহার করছি। কারণ এই যে মাটিগুলো, এই মাটিগুলো কিন্তু গ্যারেজে ছিল, খুব বেশি না, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুটা করে শুধু পাম্প করছি, ব্যাস, এর থেকে বেশি রাত দরকার নেই। আর এই মাটিটা যেহেতু গ্যারেজে ছিল, যে কারণে আমাদের কিন্তু মাটিটা ঠান্ডা হয়ে আছে, এই জন্য মাটিটাকে আগে তোমরা গ্যারেজ থেকে ঘরে আনবা, যদি ঘরে বসে কাজ করো, এরপর 1 ঘন্টা রেখে দিবা একটু মাটিটা নর্মাল টেম্পারেচারে আসার জন্য, তারপর রিপোর্ট করে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলে হয়ে গেল। যেহেতু এখন নতুন কোনো খাবারের দরকার নেই, আর পানিটার ব্যালেন্স দেখলাই তো, আমি মাত্র স্প্রে দিয়ে 2টি করে পাম্প দিলাম। তোমরা যদি হাতে করে দাও, জাস্ট এভাবে করে একটু দিয়ে দিবা, আবার 2বার একটু পানি দিলেই হয়ে যাবে, এর থেকে বেশি দিও না, তাহলে কিন্তু নতুন শিকড়গুলো স্টাক হয়ে যাবে, নতুন মাটিতে বসতে পারবে না। তো এখন প্রতিটা পটে চলো আমরা শুরুতে পানি দিয়ে নিই। এই তো আবার এক কিষানির ঘর গাছপালায় ভরে উঠেছে। রিপোর্টিং করা আমার ডাইনিং টেবিল থেকে শুরু করে উইন্ডো সেলের প্রতিটা জায়গা এইরকম করে গাছে গাছে ভরে ওঠার সময় হয়ে গেছে। আর এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু আমাদের চোখ জুড়িয়ে আসছিল। তো যাই হোক, আল্লাহ পাক দেখো আবার আমাদের সেই সময় করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে, আবারও সামারের দেখা আমরা পেতে যাচ্ছি। আর যারা এখনো পর্যন্ত বীজ নাওনি, কোনো সমস্যা নেই, এখনো পর্যন্ত লেট হয়নি। মার্চের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, এমনকি এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত আমরা লতালো গাছগুলো লাগাবো। লাউ, কুমড়া, শিম, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, চাল কুমড়া, শশা, করলা থেকে শুরু করে সব ধরনের বীজ আমরা এই সপ্তাহ থেকে লাগানো শুরু করব। টু বি অনেস্ট, আমি আজকে থেকে লাউয়ের বীজ বপন করা শুরু করব। তো যাই হোক, এখন হচ্ছে তোমরা একবার ফোনটা রাখো, lavanikichen.co.uk আমার ওয়েবসাইটে যাও, মেগা অফার ধামাকা চলছে, কারণ বীজ কিন্তু প্রায় স্টক আউট হয়ে যাচ্ছে। লতালো গাছের বীজ অনেকেই রোজার আগে থেকেই নিয়ে নিয়েছ, তো এখন যাদের প্রয়োজন আছে ঝটপট করে অর্ডার করো। আর যাদের ঘরে গাছগুলো বেবি লিফ থেকে ট্রু লিফে চলে এসেছে, তারা আমার মতন ঠিক এইভাবেই পদ্ধতিটি ফলো করে রিপোর্ট করে দাও। একটা জিনিস মনে রাখবা, রিপোর্টিংয়ের সময় তোমরা কিন্তু বেবি লিফ নিয়ে রিপোর্টিং করবা না, তাহলে গাছ বাঁচাতে পারবা না। ট্রু লিফ আসার পরেও রিপোর্টিং করলে গাছ বাঁচানো খুবই মুশকিল, কারণ হচ্ছে ওয়েদারের তারতম্যতা। আর যখনই রিপোর্টিং করবা, চেষ্টা করবা সরাসরি সানলাইটে না রেখে একটু ছায়াযুক্ত জায়গায় রাখা, তার মানে রৌদ্র সরাসরি যেখানে উঠেছে তার একটু সাইডে রাখা, না হয়তো কিন্তু গাছগুলো মারা যাবে। শিকড় উঠে কিন্তু নতুন মাটিতে শিকড় বসতে আরও 1 থেকে 1.5 সপ্তাহ সময় লাগে। তো আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ঝটপট করে lavanikichen.co.uk-তে যাও, আর হচ্ছে তোমরা বীজগুলো এখনই যারা অর্ডার করনি করে ফেলো, না হয়তো কিন্তু সময় চলে যাচ্ছে। প্রায় আমাদের রোজা অর্ধেক হয়ে গেছে, বুঝতেই পারছো আমাদের সামনের মাস থেকে ধামাকা শুরু হবে। আল্লাহ হাফেজ।